চলতি বছরের শুরুতে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ইরানের শীর্ষ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজা ও শেষকৃত্য অনুষ্ঠান অবশেষে শুরু হয়েছে। গত 28 ফেব্রুয়ারি মার্কিন ও ইসরায়েলি যৌথ বিমান হামলায় খামেনি নিহত হওয়ার দীর্ঘ 4 মাস পর রাজধানী তেহরানের ইমাম খোমেনি মোসাল্লা মসজিদে এই বিশাল শোক সভার আয়োজন করা হয়। যুদ্ধ পরিস্থিতির কারণে এতদিন বিলম্বিত হওয়া এই শেষকৃত্য অনুষ্ঠানটি মূলত ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের জন্য ইরানের একটি প্রকাশ্য রাজনৈতিক বার্তা হিসেবে দেখা হচ্ছে। 6 দিনব্যাপী এই ঐতিহাসিক বিদায় অনুষ্ঠানে অংশ নিতে তেহরানের রাস্তায় নেমে এসেছে লাখ লাখ মানুষ। জানা যায় খামেনির কফিনের পাশাপাশি একই হামলায় নিহত তার মেয়ে, জামাতা ও নাতনির কফিনও রাখা হয়। এই শোকসভায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের শীর্ষ নেতা, কূটনৈতিক প্রতিনিধি এবং সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রধানেরা উপস্থিত হয়ে আমেরিকার আগ্রাসনের বিরুদ্ধে সংহতি প্রকাশ করেছেন। খামেনির মৃত্যুর পর ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে স্থলাভিষিক্ত হয়েছেন তার ছেলে মোস্তফা খামেনি। বিশ্লেষকদের মতে এই বিশাল জনসমাগমের মাধ্যমে ইরান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এই বার্তাই দিতে চাইছে যে শীর্ষ নেতাকে হারিয়েও তেহরান মোটেও দুর্বল হয়ে পড়েনি, বরং তারা যে কোনো পরিস্থিতির মুখোমুখি হতে প্রস্তুত। বিশেষ করে সদ্য সমাপ্ত ইরান আমেরিকা যুদ্ধের পর এই শেষকৃত্যকে তারা নিজেদের শক্তির প্রতীক হিসেবে ব্যবহার করছে। ইসলামী বিধি অনুযায়ী দ্রুত দাফন করার নিয়ম থাকলেও এতদিন কিভাবে খামেনির মরদেহ সংরক্ষণ করা হয়েছিল তা নিয়ে বিশ্বজুড়ে কৌতূহল তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, রাসায়নিক মমিকরণ বা এমবামিং ইসলামে নিষিদ্ধ হওয়ায় বৈজ্ঞানিক কোল্ড স্টোরেজ বা হিমায়িত ব্যবস্থার মাধ্যমে অত্যন্ত সতর্কতার সাথে মরদেহটি অক্ষত রাখা হয়েছিল। তেহরানের আনুষ্ঠানিকতা শেষে খামেনির মরদেহ শিয়াদের পবিত্র নগরী কোম এবং ইরাকের নাজাফ ও কারবালায় নিয়ে যাওয়া হবে এবং আগামী 9 জুলাই মাসদাহে তার চূড়ান্ত দাফন সম্পন্ন হবে। মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত ভূ রাজনীতি এবং ট্রাম্পের প্রতি ইরানের এই প্রকাশ্য চ্যালেঞ্জ আগামী দিনে বিশ্ব রাজনীতিকে কোন দিকে নিয়ে যায়, এখন সেটাই দেখার বিষয়।